সো হ্যালো বন্ধুরা, আজকের ক্লাসে আমি তোমাদের রিজনিং এর খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় লেটার বেস অ্যানালজি এই চ্যাপ্টারটা তোমাদের খুবই ভালো করে তোমাদের বুঝিয়ে দেবো। আর এই ভিডিওটা দেখার পরে তোমরা লেটার বেস অ্যানালজির তোমরা যে কনসেপ্ট প্লাস কী ধরনের তোমাদের ভাবে পরীক্ষা করতে হবে তোমরা পুরোপুরি ভালো করে বুঝে যাবে। ঠিক আছে? আর এই ক্লাসটা তুমি কখন বুঝতে পারবে? যখন তুমি প্রত্যেকটা লেটারের পজিশন ভ্যালু তোমার মনে থাকবে। সো এই নিয়ে প্রত্যেকটা লেটারের পজিশন ভ্যালু তুমি কিভাবে মনে রাখবে সেই নিয়ে আমি স্পেশাল করে একটা তোমাদের ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটা তোমরা দেখে নেবে, দেখে নিলে তুমি প্রত্যেকটা লেটারের পজিশন ভ্যালু তোমার মনে থেকে যাবে। যেরকম এ এর মান কত 1, বি এর মান 2, সি এর মান 3, ডি এর মান 4। ঠিক আছে? ই থেকে ইভিনিং, ইভিনিং মানে 5, এফ থেকে ফিক্স, ফিক্স থেকে 6। এভাবে একটা স্পেশাল ভিডিও তোমাদেরকে বানিয়ে দিয়েছি। সেই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে আমি তোমাদের প্রমিস করছি তোমরা এই ধরনের রিজনিং তোমরা খুবই সহজে তোমরা করে দিতে পারবে। ঠিক আছে? সো ভিডিওটা হার্ডলি 10 মিনিটের মতো ভিডিও হয়েছে। ভিডিওটা যদি তোমরা দেখে নাও, তোমরা আর মানে স্পেশাল করে মুখস্থ করার দরকার নেই, ভিডিওটার মাঝখানেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? আর প্র্যাকটিস করবে কিভাবে সেটা ভিডিওতে বলে দিয়েছি। সো আমাদের মেন রিজনিং এ আসা যাক। দেখো, এই ধরনের রিজনিং যখন তোমাদের পরীক্ষায় দেবে তখন তোমরা কি করবে? তখন এই রিজনিংটা তোমরা পরীক্ষার যে যে মানে হালকা তুমি একটা পেজ খাতা থাকবে, সেই খাতার মধ্যে এরকম লিখে নেবে। ঠিক আছে? এরকম হালকা ফাঁকা ফাঁকা দিয়ে লিখে নেবে, তাহলে দেখবে তোমার বুঝতে অসুবিধা হবে না। তারপরে এই এই যে লেটার, এই যে শব্দটা আছে শব্দটা নিচে লিখবে, হালকা ফাঁকা ফাঁকা দিয়ে লিখবে, যাতে তুমি স্পষ্টভাবে বুঝতে পারো যে কোন লেটারের কত মান। দেখো, তারপরে ঠিক পাশেই এটা লিখে নেবে, ও এফ এফ ই এন এস ই। তারপরে লিখে নেবে পি এফ ও টি এফ। সো আর আমার এর মান কত, এর সাথে কোনটা সম্পর্কিত সেটা আমাকে বার করতে হবে। এর সাথে কোনটা সম্পর্কিত আমাকে সেটা বার করতে হবে। দেখো, এই ধরনের অঙ্ক যদি দেয় তুমি প্রথমে এইভাবে লিখে নেবে, তারপরে এদের মান বসিয়ে দেবে। দেখো, আমি তোমাদের এই মানগুলো মুখস্থ করে দিয়েছিলাম। সেই ভিডিওটা দেখার পরে এই ভিডিওটা দিয়ে দেখো, তাহলে তোমাদের খুব সুবিধা হবে বুঝতে। দেখো, পি থেকে প্রিন্স, 16 বছরের প্রিন্স। ই থেকে কি বলেছিলাম? ই থেকে ইভিনিং, 5টার সময় ইভিনিং হয়। এন থেকে ন্যাংটো করে 14। এ থেকে কত হয়? এ থেকে 1। যে লাভ করে তার 12টা বেজে যায়, T20। আর 26-এর আগে কত হয়? 25। তারপরে আমরা দেখো 15 বছরের প্রিন্স, তারপরে দেখো 17 বছরের কুইন। দেখো ইভিনিং হাই। দেখো আমি এখানে দেখো, আমি এটা যখন বসে যে আমি বুঝতে পেরে গেছি। দেখো এক করে বাড়ছে। দেখো এখানে 16 আছে, এখানে 17 আছে, এখানে দেখো 5 আছে, এখানে 6 হয়ে গেছে। দেখো এখানে 14 আছে, 15ই অক্টোবর এপিজে আব্দুল কালামের জন্মদিন। তারপরে দেখো এ বি, এল থেকে দেখো 12, এটা কত হয়ে যাবে? 13। তারপরে দেখো 21 হয়ে যাবে, 21 ইউ গিভ মি কিস 21। এটা দেখো 26। তাহলে আমি দেখো, আমি দেখেই বুঝতে পেরে যাচ্ছি। দেখো এক ঘর করে দেখো মানে প্লাস হচ্ছে, এক করে প্লাস হচ্ছে। তাহলে আমার অবভিয়াসলি এটা চেক করার দরকার নেই। এখানেও দেখো এক করে প্লাস হচ্ছে, তোমরা দেখে বুঝতে পেরে যাচ্ছ। ঠিক আছে? এখানেও তাহলে আমাকে এক করে প্লাস করতে দিতে হবে। দেখো অপশন দেখো, এবার দেখো এটা এন আছে, এন মানে কত? এন মানে হয় আমার 15ই অক্টোবর, সরি এন মানে কি? এন মানে হচ্ছে ন্যাংটো করে 14। 14 এটা জিনিসটা অনেক ছিল, ঠিক আছে, অকওয়ার্ড ছিল, কিন্তু তাও মানে তোমাদের মানে সুবিধার তারে আমি তোমাদের এই সূত্রটা তৈরি করেছি। ঠিক আছে? ন্যাংটো করে 14। তারপরে দেখো 14-র পরে কি? 15। 15 মানে কি? ও। ঠিক আছে? এখানে দেখো ও কোথায় আছে? এখানে আর কোথাও নেই। তাহলে আমি বুঝতে পারতেছি এই অপশনটা হবে। তো একবার চেক করা যাক। এখানে দেখো ইভিনিং, 5টার সময় ইভিনিং হয়। তারপরে F6, ফিক্স 6। 8 থেকে 18, 18। 18 থেকে 19 কি হবে? 19 হবে কি বলো? 18-র পরে 19, এস 19 হয়, এস। দেখো এটাকে 9 আর এর আগে 19 হয়। এগুলো আমি তোমাদের মুখস্থ করে দিয়েছিলাম। তারপরে দেখো ভি, ভি কত? 22। কিভাবে 22? এই দুটো লাইন আর এই দুটো পুটকি 22। 22 থেকে কত হবে? 23। 23 মানে কত? ডব্লু। দেখো পুরো অপশনটা মিলে যাচ্ছে। ও, ও মানে কত? ও মানে হচ্ছে 15ই অক্টোবর এপিজে আব্দুল কালামের জন্মদিন। 15-এর পরে 16। 16 মানে কি? যে 16 বছরের প্রিন্স আর 17 বছরের কুইন। তারপরে এখানে কি দেখো কি আছে? ইউ, ইউ গিভ মে কিস। কিস থেকে 21, 21 মানে 21। তারপরে 22 হয়ে যাবে, 22 মানে কি? ভি। তারপরে এস, এস 19। তারপরে T20, 20। দেখো আমরা খুবই সহজে আমি অপশনটা খুঁজে পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে তোমরা যদি এই যে লেটারের পজিশন ভ্যালু যদি মানে তোমরা মনে করতে পারো, তাহলে এই সমস্ত জিনিস তোমার চুটকির খেল। ঠিক আছে?
তো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, যতক্ষণ না তোমরা কিন্তু নিজে থেকে প্র্যাকটিস করবে ততক্ষণ না কিন্তু তোমরা কোনো সাবজেক্টে পারফেক্ট হবে না। সো তোমাকে নিজে থেকে কিন্তু প্র্যাকটিস করতেই হবে। তো এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা যে প্র্যাকটিস করবো আমরা কোথা থেকে করবো, আমাদের কাছে কি এমন মানে কোনো বই টই আমার কাছে কিছু নেই, আমি কীভাবে প্র্যাকটিস করবো? তো তার জন্য তোমাকে বলি যে তোমরা টেক্সট বুক অ্যাপের সাহায্যে কিন্তু তোমরা প্রচুর 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 প্র্যাকটিস করতে পারবে। এখানে এখানে হাজার 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 মক টেস্ট আছে, যে তোমাকে মানে তুমি পরীক্ষা তোমার যে কোনো তুমি পরীক্ষা তুমি সিলেক্ট করো আর সেই পরীক্ষার জন্য মানে হাজার হাজার তুমি প্র্যাকটিসের জন্য তুমি সেট পেয়ে যাবে, সেখানে তোমরা মানে ভালো করে প্র্যাকটিস করতে পারবে। সো তোমরা এই টেক্সট বুক অ্যাপের সাহায্যে তোমরা কিন্তু তোমাদের যে কোনো চ্যাপ্টার তুমি খুব ভালো করে প্র্যাকটিস করতে পারবে। তোমার ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা যদি ডাউনলোড করো, তুমি যে কোনো পাসপোর্ট তুমি যদি বাই করো সেখান থেকে তুমি 12% ডিসকাউন্ট পাবে যদি আমার অ্যাপ থেকে আমার লিঙ্ক থেকে যদি তোমরা ডাউনলোড করো। এছাড়া কিন্তু তুমি যদি এমনি প্লে স্টোর থেকে যদি ডাউনলোড করো তাহলে কিন্তু 12% ছাড় পাবে না। তোমরা যদি খুবই ভালো করে প্র্যাকটিস করতে চাও তাহলে অবশ্যই তোমরা টেক্সট বুক অ্যাপটার সাহায্য নিতে পারো। তারপরের অঙ্কটা দেখো, তারপরের অঙ্কটা বলি, তারপরে রিজনিংটা দেখো তোমরা কি করবে। রিজনিংটা এইভাবে টুকবে একই রকমভাবে, NEAR পুরো তাড়াতাড়ি হাত চালাবে, PVZP, তারপরে JONE, তারপরে ILNC। এর মান কত, এর মানে সম্পর্কিত কি সেটা আমাকে বার করতে হবে। দেখো তাহলে আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে পজিশন ভ্যালুগুলো বসিয়ে দেওয়া। 9 করে 14, E5 দেখো 1, 18। আশা করছি তোমাদের মুখস্থ হয়ে গেছে, আমি আর বারবার করে বলছি না। এটা কত ছিল, এটা জেড ছিল, জেড মানে 26। এটা আশা করছি তোমাদের এটা মুখস্থ হয়ে গেছে, আমার মতো মুখস্থ হয়ে গেছে। আমি তোমাদের এই ভিডিও এইটা মুখস্থ করে দিয়েছিলাম, সেই ভিডিও থেকে দেখে নেবে, বারবার করে বলছি তোমাদেরকে, ঠিক আছে? সো এইটা তোমাদের হয়ে গেছে। এরপরে দেখো কি হয়েছে, দেখো এর সঙ্গে সম্পর্ক খোঁজার চেষ্টা করো। দেখো এখানে 14 আছে, এখানে 16 আছে, হ্যাঁ এখানে দেখো 17 আছে, এখানে 19 আছে। দেখো সরি 17 বলি, এখানে 7 আছে, এখানে 9 আছে। দেখো 2 প্লাস হয়েছে, দেখো এখানে 2 প্লাস হয়েছে, এখানে দেখো 2 প্লাস হয়েছে। 7-এর পরে 8 9, 2 প্লাস হয়েছে, ঠিক আছে? তারপরে দেখো এখানে কি 2 প্লাস হয়েছে, এখানে কিন্তু 2 প্লাস হয়নি। এখানে কিন্তু দেখো দেখতে পাচ্ছি এই জায়গাটায় দেখো দেখতে পাচ্ছি আমি যেখানে 16 ছিল এখানে 18 হয়ে গেছে। নিচ থেকে উপরে দেখো 18 হয়ে গেছে, মানে এখানে 2 প্লাস হয়েছে। এখানেও দেখো 2 প্লাস হয়েছে, দেখো দেখতে পাচ্ছ, এখানেও দেখো 2 প্লাস হয়েছে, 2 প্লাস হয়েছে, ঠিক আছে? তাহলে আমি এখানটা আর এখানটা আমি ঠিক পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো ওপর থেকে নিচে 2 প্লাস হয়েছে, তাহলে এখান থেকে 2 প্লাস করো। এখানে কত 20 পরে 2 প্লাস করলে ভি হবে 22 হয়ে যাবে। আর 16 থেকে 18 দেখো নিচ থেকে ওপর 2 প্লাস হয়েছে, তাহলে ওপর থেকে নিচে নামলে 2 মাইনাস হবে। তাহলে আই আছে, আই 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 মানে কত 9 9 মানে আই 9। তাহলে ওপরে কত আছে 18, 2 মাইনাস হয়েছে, ওপরে আছে 5, নিচে 3 হয়ে গেছে, 2 মাইনাস হয়েছে। তাহলে এখান থেকে 2 মাইনাস করবে, তাহলে 2 মাইনাস করলে 9 থেকে 2 মাইনাস করলে 7 হয়। তাহলে 7 কার হয়ে দেখো G7, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি দেখো অপশানগুলোর মধ্যে মানে এর আমি কোনো অপশান হয়তো দেওয়া হয়নি, ঠিক আছে? অপশান দেওয়া হয়নি, দিতে ভুলে গেছিলাম, বা আমি এখানে স্ক্রিনের মধ্যে তোমাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা দেখে নেবে। তারপরে দেখো কি হবে, তারপরে আমি দেখতে পাচ্ছি যে এটার মধ্যে দেখো, হ্যাঁ দেখো আমি পেয়ে গেছি। দেখো এই দুটোকে যোগ করে দেখো, 22কে আর 5কে যোগ করলে হয় দেখো 27, 26কে আর 1কে যোগ করলে হয় দেখো 27। এখানে দেখো যে 15কে আর 12কে যোগ করলে হয় 27, 14কে আর 13কে যোগ করলে হয় কত 27। তাহলে আমি তোমাদের কি শিখেছিলাম সেই ভিডিওতে, শিখেছিলাম যদি দুটো লেটারকে পরপর যোগ করলে যদি 27 হয় তাহলে বুঝে নেবে সেটা তার রিভার্স ভ্যালু। তাহলে ই এর রিভার্স ভ্যালু কত, ই এর রিভার্স ভ্যালু এফ, এ এর রিভার্স ভ্যালু জেড, ও এর রিভার্স ভ্যালু এল, এম এর এন এর রিভার্স ভ্যালু এম। এটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে এখানে তোমার এ এর আর এক্স এর রিভার্স ভ্যালু বার করতে হবে। তাহলে দেখো এ এর রিভার্স ভ্যালু কত হয় জেড, এর রিভার্স ভ্যালু কত হয় জেড। এখানে এক্স মানে কত, এক্স মানে হচ্ছে 24, 24-এর সঙ্গে 3 যোগ করলে 27 হবে। তাহলে 24-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে, সি হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে? তো দেখো আমরা এই দুটো অঙ্ক করে দিলাম, এই দুটো আমরা রিজনিং আমি তোমাদের বুঝিয়ে দিলাম। সো আশা করছি তোমরা বুঝতে পারছো রিজনিং কিভাবে করতে হয়। সো আমি বেশি বড় বড় ভিডিও বানাচ্ছি না, যেহেতু আমি এখন ইউটিউবে নতুন আছি। সো আমরা প্রথমে ছোট ছোট ভিডিও বানাচ্ছি, তারপরে তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে বড় বড় ভিডিও বানাবো। তোমরা কমেন্টে জানাও ছোট ছোট ভিডিও বানাবো না বড় বড় ভিডিও বানাবো, তোমরা কমেন্টে জানাও। যদি বলো বড় বড় ভিডিও বানাও বা বেশি বেশি করে যদি লাইক দাও তাহলে আমি বুঝবো না তোমাদের আমার ভিডিও তোমাদের ভালো লাগছে, তাই আমি বড় বড় ভিডিও বানাবো, ঠিক আছে? এখন আপাতত এই ভিডিওটা এতটুকুনি, ঠিক আছে? সো তোমরা লাইক কমেন্ট করে জানাও। সো এই ছিল ভিডিও, তোমরা সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ, বাই।